ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে চলে এসেছি সুন্দর একটি ব্লগ নিয়ে। আজকে রান্না করব হচ্ছে গরুর মাংসের ঝুড়া আর হচ্ছে পাট শাক। তো চলেন আমি এখন রান্না করতে চলে যাই। আমি একটু আগেই ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এখন হচ্ছে রান্না টান্না বসিয়ে ফেলবো। আসলে তাড়াতাড়ি রান্না করে ফেলি, কারণ তাড়াতাড়ি রান্না না করলে দুপুরে নামাজের জন্য লেট হয়ে যায়। তারপর নামাজ পড়তে তারপর খাওয়া দাওয়া করা, দেন আকিব আবার ফোন দেয়। তো হচ্ছে মানে কাজে যাওয়ার সময় আমার সাথে কথা বলতে হচ্ছে যায় কাজে। তখন যদি আমি ব্যস্ত থাকি তো তখন একটু রাগ করে, তো বলে তাড়াতাড়ি রান্না টান্না শেষ করে ফেলবা। তো এর জন্য আমি তাড়াতাড়ি এখন রান্না করতে চলে যাব। এই পাশ থেকে দুই বুয়া চলে এসেছে, একটা আন্টি আর হচ্ছে নুপুর। ওনারা কাজ করতেছে, আমি এখান দিয়ে কুটাকাটি করে ফেলবো, রান্নাটা বসিয়ে ফেলবো। তো চলেন, আজকে তো আর বেশি কুটাকাটি নেই, শুধু গরুর মাংসের ঝুড়াটা রান্না করবো আর পাট শাকটা রান্না করবো। তো এই যে রাত্রেবেলা যে ভিজিয়ে রেখেছিলাম মাংসগুলো, হ্যাঁ, এই যে ভাজা মাংসগুলো রাত্রেবেলা কিন্তু সারা রাত ভিজছে। এখন সকালবেলা হচ্ছে এটাকে মানুষ করা হচ্ছে, মানুষ মানে খাওয়ার উপযোগী করার মতো হচ্ছে আর কি। তো এখানে চেষ্টা করা হচ্ছে যে সুন্দরভাবে একটু পানি দিয়ে এটা সিদ্ধ করা হবে, মশলা টশলা সব কিছু দিয়ে। পরিমাণ মতো পানিটা দিয়েছি, কারণ এটা অনেক সিদ্ধ করতে হবে সেই জন্য। তো হ্যাঁ, তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ। প্রথমে এই যে লবণটা দিয়ে দিলাম, তারপরে দিব হচ্ছে এখানে মশলা টশলা সব কিছুই দিয়ে দিব, আস্তে আস্তে এটা হতে থাকবে। তো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, এই যে পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এই ঝুড়া মাংসটা খেতে না অনেক মজা লাগে, অনেক মজা, অনেকেই পছন্দ করে। আবার এটা বেশিরভাগ মানুষই পছন্দ করে, অনেকে না। তারপরে এটা একটু ঝাল করে করব, কারণ যেহেতু আমার ছেলে খুব ঝাল পছন্দ করে, আর কি অনেক ঝাল পছন্দ করে। তো একটু মরিচটা একটু বেশি করে দিয়ে দিলাম, ঝাল পছন্দ করে। এই যে দিয়ে দিছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে দিব ধনিয়ার গুঁড়া। এই যে ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিলাম। যখন সিদ্ধ হয়ে আসবে তখন এটা নিজে নিজে ছুটবে, ছুটার পর আর কি এটাকে ভুনা করা হবে বেশি বেশি পেঁয়াজ দিয়ে। পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দিয়ে এটা ভুনা করা হবে। তারপরে দিয়ে দিচ্ছি এখন জিরার ফাঁকিটা, জিরার ফাঁকিটা দিয়ে দিচ্ছি। এই যে জিরার ফাঁকি দিয়ে দিলাম। তারপরে দিব হচ্ছে আদা রসুনের পেস্ট, আদা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, রসুন পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন এটা ভালো করে মশলার সাথে খুব ভালোভাবে এটা সিদ্ধ হবে। তারপরে যখন মাংসগুলো একটু ছোটো ছোটো হয়ে যাবে তখন হচ্ছে এগুলা পেঁয়াজ দিয়ে ভালো করে ভুনা করে নিব। ঠিক আছে, এই মশলাটার সাথে একটু কষানো হোক, ভালো করে সিদ্ধ হোক, সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হবে। তো দেখেন ওইটাই হচ্ছে জায়গা হচ্ছিল না, একদম ভরে ভরে গিয়েছিল, তাই এটার মধ্যে দিয়ে দিয়েছি বড়টার মধ্যে। এখন গড়িয়ে গড়িয়ে সিদ্ধ হবে, সিদ্ধ না সরি কষানো হবে। তো এই যে দেখেন পানি কিন্তু অনেক শুকিয়ে গেছে, আর পাতিলটাও কিন্তু চেঞ্জ করে নেওয়া হয়েছিল, ওটা অনেক ভরা ছিল, এর কারণে আস্তে আস্তে দেখেন কি সুন্দর একটা কালার আসছে, আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে, মাশাআল্লাহ। দেখতে ওই আমি লাগতেছে। আর আস্তে আস্তে কিন্তু মাংসগুলো একাই ছুটে যাচ্ছে,
নিজে নিজে ছুটবে। ছুটবে। এখন চুলার আঁচটা কমিয়ে দিবে, এতক্ষণ বাড়ানো ছিল, এখন কমানো হয়েছে। এখন এই পানির মধ্যে পুরোটা একদম মানে সিদ্ধ হয়ে ঝুড়ে হয়ে যাবে। হতে থাকুক। তো আজকে রান্না করবো হচ্ছে গরুর মাংসের ঝুড়িটা। তো এটা রেসিপিটা একটা আপু বলছে, অনেক আপু বলছে যে এটা রেসিপিটা দিয়েন, তো এর জন্য হচ্ছে রেসিপিটা দিচ্ছি। তো সুন্দর করে আমি ফুল ভিডিওতে একদিন দিয়ে দিব কীভাবে ফার্স্ট টু লাস্ট করেছি সব কিছু। তো এখন দিয়ে দিব হচ্ছে বেশি করে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এখানে দিয়ে দিব এলাচি, দারচিনি, তেজপাতা সব। তো এখানে তেল কম দেওয়ার কারণ হচ্ছে ওইখানে কিন্তু তেল আছে, তাই একটু কম দিয়েছি, বেশি তেল হয়ে যাবে। তো পেঁয়াজটা ব্রাউন কালার হতে থাকুক। তো দেখেন পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার চলে আসছে। এখন হচ্ছে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। তো দিয়ে দিব সামান্য পরিমাণ রসুন বাটা, আদা বাটা, তো দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব জিরার গুঁড়া। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন ভালো করে মশলাটা কষাবো। ঠিক আছে মশলা এটা রাখে না, মন দিয়ে দিই মনে। তো দেখেন ফ্রোজেন মাংসটা কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে। এখন এটা আস্তে আস্তে ছুটবে, আর ঢাকনা দিয়ে দিয়ে হচ্ছে ভালো করে এটা কি করতে হবে, রান্না করতে হবে, ভুনা ভুনা করতে হবে। তো ডিপে রাখা হচ্ছিল, এর কারণে এরকম শক্ত হয়ে গেছে, আস্তে আস্তে ছুটবে। দেখছেন মশলা এর কারণে কম দেওয়া, মানে একদমই কম দিয়েছিলাম। এখানে তো মশলা দেওয়া ছিল আগে, এর কারণে। তো হতে থাকুক। হ্যাঁ, তারপরে এভাবে দেখেন আস্তে আস্তে করে, মানে দেখতে এভাবে হালকা করে দুটো দিলে চামচ দিয়ে একাই ছুটে যাবে। আলু দিয়ে লো। তো এখানে ছোট করে আমি আলুগুলো কুচি করে নিয়েছিলাম, কুচি না কিউব করে আলু দিয়ে দিয়েছি। মাংস একদম ফুটে গেছে তো। এখন আলু দিয়ে এটা আবারও ঢাকা দিয়ে ঢেকে রাখবো, এক এক সুন্দর হয়ে যাবে। তো হতে থাকবে। তো দেখেন কি সুন্দর করে কিন্তু মাংসগুলো একাই দেখুন ছুটে গেছে। আর যেগুলো মনে করেন একটু আস্তে আস্তে এরকম গুঁতো দিলেই, মানে চামচ দিয়ে গুঁতা দিলে তারপর হচ্ছে আপনার একাই ছুটে যায়। তো দেখেন কি সুন্দর করে মানে একাই ছুটেছে। তারপর আবার এই যে
কালারটা দেখেন। এখন হচ্ছে আমি একটু ঢেকে দিব চুলাটা কমিয়ে। এখন হচ্ছে চুলাটা কমিয়ে তারপর ঢেকে দিব, হতে থাকুক, কারণ আলুগুলো একটু এখনো সিদ্ধ হয়নি। আর একটু মাংসটাও ভাজা ভাজা হোক ঝোলাটা, তাহলে আরো বেশি মজা লাগবে খেতে। হতে থাকুক। আর এই পাশ থেকে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর হচ্ছে আজকে পাট শাক ভাজি করব, পাট শাক ভাজি। আর হচ্ছে গরুর গোশটা, গরুর গোশের ঝুড়ি মানে ভুনাটা রান্না করবো আজকে। তো এই যে দেখেন মাংসের ঝুড়াটা কিন্তু এত সুন্দর হয়েছে, কি বলবো আপনাদের। দেখেন অনেক লোভনীয়। আসলে ঝালের পরিমাণটা আপনারা হচ্ছে আপনাদের মন মতো দিবেন। তো ঝালের পরিমাণ কিন্তু আপনাদের মন মতো দিবেন। যারা একটু বেশি ঝাল খাবেন, এটা ঝাল খেতেই মজা। আমি ঝালটা একটু কম দিয়ে ফেলেছিলাম, পরে লাস্টে আম্মু আবার একটু মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছে অফ ক্যামেরাতে। তো এটা কিন্তু ঝালই মজা, তারপরেও ঝাল সবাই পছন্দ করে না। তো যদি ঝাল কম খান তাও খেতে পারেন, ঝাল বেশি দিয়েও খেতে পারেন, বাট ঝাল বেশি দিয়ে খেলে বেশি মজা। তো আমি হচ্ছে ভয় পেয়েছিলাম আম্মুর জন্য, আম্মু আবার বেশি ঝাল খেতে পারে না। আম্মুর ওই যে পান খেতে খেতে চুল লেগে যে অবস্থা হয়ে যায় দিনটার মধ্যে, এই কারণে ঝালটা একটু কম দিয়েছি। পরে আম্মু বলতেছে না না বোন, এটা ঝালই মজা, ঝালটা একটু বাড়িয়ে দাও। পরে আমি আর কি করবো, পরে আমি বলতে ঠিক আছে আম্মু আপনার জন্য একটু কম দিয়েছিলাম, যদি আপনার খেতে কষ্ট হয় তাই। আম্মু বলছে যে না এটা ঝালই খেতে মজা ঝুড়াটা। তো দেখেন হয়ে গেছে, চুলাটা কিন্তু হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিব। তো দেখেন ঝুড়াটা, মাংসের ঝুড়ি। আর এখানে হচ্ছে পাট শাকটা, পাট শাকের রেসিপি দেখি বারবার কি দেখাবো, তাই আর পাট শাকের এটা করিনি ভিডিওটা, শুধু মাংসের ঝুড়াটাই করেছি। এখন হচ্ছে খাওয়া দাওয়া করে ফেলবো, সবাই বসে পড়েছি আমরা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তো দেখেন কি মজার একটা ভর্তা, রেসিপি হলো ইমন ভাই, ড্রেসটা সুমন্যার রেসিপি এরা। ভাইয়া আরো মজা, ওটা আরো বেশি মজা। আমরা তো পারি না, না আমরা তো পারি না, কি করবো, লোভ সামলাইতে পারি না। ব্যাসটার সময় তো ফলো করছি আমরা, যা পারছি তাই, তাই অনেক আমাদের কাছে। তো হবে নি। তো এইখানে রেসিপি তেঁতুল, কাসন্দ, হালকা একটু শুকনো গুঁড়া মরিচ, লবণ, চিনি আর আমড়া। তো আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, মজাই লাগে। আপনাদের যাদের প্রেশার বাড়ে আর এইভাবে টক বানিয়ে খাবেন, প্রেশার কমে দেবে। সকালে আমার প্রেশার বেড়ে গেছিল, প্রেশার বাড়লে টক খেবা, মাথাটা আগুন বেরিয়েছে। আর প্রেশার লো হয়ে গেলে দুধ ডিম খেবা, একটা ডিম শুদ্ধ করে খাই আর একটা ওটস লাইন খাইলে প্রেশার দিয়ে যায়।